সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো আজকে নববর্ষ। তো একটা প্ল্যান ছাড়া মানুষের নববর্ষের দিন আসলে কীরকম যায়। আমার জীবনে স্কুল লাইফে আমি নববর্ষ খুব ভালো মতো এনজয় করছি। আর ক্লাস 2তে থাকতে বাবা মায়ের সাথে একবার রমনা পটমূলে গেছিলাম। এছাড়া আমি কোনোদিনই নববর্ষে বের হই নাই। তো যাই হোক, শুকনো কথায় যেহেতু চিড়া ভিজবে না, চিড়াকে ভিজিয়ে সকালে নাস্তাটা করলাম। আসলে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। এরপর চা কফি খেতে খেতে হচ্ছে সবার স্টোরি দেখলাম, কে কোথায় ঘুরতে গেল। তো দুপুরবেলা হচ্ছে আমার একটা ওয়ান ডিশ পার্টি টাইপ ফ্যামিলি প্রোগ্রাম ছিল, সেটাতে যাওয়ার জন্য আমি আলমারি থেকে খুঁজে খুঁজে বের করছি আজকে আমি কি পরবো, কোনটা আজকের দিনের সাথে যায়। তার কারণ হচ্ছে আমি নববর্ষ নিয়ে একদমই এক্সাইটেড ছিলাম না, আমার কোনো প্ল্যান ছিল না, যেহেতু মাত্রই ঈদ গেছে। বাট কিছুদিন আগেও সবার বিভিন্ন ভিডিও দেখে রেডি হওয়ার আমি একটু বায়াসড হয়ে গেছিলাম যে আমি তো কোনো কিছু রেডি করি নাই, সবাই হয়তো অনেক সাজবে। বাট পরে নিজের মনকে বুঝাইছি যে নিজের যেটা আছে সেটাই পরবা। এরকম হয়, সবাই দেখায়, বাট এটাতে প্রভাবিত হইতে হয় না। তো এরপর আমি রেডি হলাম, কিন্তু পুরো রেডি হওয়ার টাইমটাতে হচ্ছে আমি আমার চুল নিয়ে অনেক কনফিউজ ছিলাম যে চুলটাকে আমি বাঁধবো না খোলা রাখবো নাকি বাঁধবো। বাট তারপর আমি অ্যাজ ইউজুয়াল যেটাই করি, চুলটা খোলা রেখেই হচ্ছে আমি বের হয়ে গেলাম। আচ্ছা, আজকে নববর্ষের দিন আমরা সবাই কী খাইছি? পান্তা ভাত আর ইলিশ মাছ, তাই না? এটার প্রচলন হয়েছে দেখলাম 1983 সালে, বাট এটা আমাদের কালচারের সাথে এমনভাবে মিশে গেছে, মনে হয় না সে কবে থেকে চলে আসছে। তো যাই হোক, রেডি হয়ে হচ্ছে আমি সেই গেট টুগেদারে চলে গেলাম। অ্যান্ড তারপর আমি লাস্টে একটা ভ্যাঙ্গানে দিছি, কারণ আমার নিজেকে নিয়ে আমি একদমই হ্যাপি ছিলাম না। বিকালবেলা হচ্ছে আমার শরীরটা একটু ভালো লাগতেছিলো, এই জন্য প্ল্যান করলাম হচ্ছে বের হবো, তাই একটু ভালো মতো ঘষা মাজা করে বের হলাম। গেলাম হচ্ছে গুলশান 2-এর তাজুদ্দিন আহমেদ পার্কে, সেখানে একটা মেলা বসছিল। ভাই রে ভাই, এত মানুষ আর এত পরিমাণে গরম ছিল। পার্কটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল বৈশাখ উপলক্ষে। মানে বাট মানুষের জন্য যে কোথাও দাঁড়ায় আমি একটা ছবি তুলবো, সেই সুযোগটা আর ছিল না। মানে আমি যেখানেই দাঁড়াইছি সেখানেই আমার সামনে দিয়ে হুড়মুড়ে একদল মানুষ গেছে। মানে আমার মনে হয়েছে এরা ইচ্ছা করে আমার সামনে দিয়ে যাইতেছে যেন আমি ছবি তুলতে না পারি। তো যাই হোক, ফাঁকতালে হচ্ছে আমি একটু কনসার্ট এনজয় করে ফেললাম। সেখানে হচ্ছে শিরোনামহীনের কনসার্ট হচ্ছিল। আর ওই যে অনেকের ভিডিওতে আমি দেখছি যে ওখানে অনেক স্টল আছে, বাট সত্যি কথা এত পরিমাণ মানুষ ছিল যে কোনো স্টলে যে আমি একটু দাঁড়ায় দেখবো সেটা আমি পাইনি। সব স্টলে একটু উকি ঝুঁকি মারতে হয়েছে আমাকে। এটাই মনে হয় রিয়েল লাইফ আর রিয়েল লাইফের হচ্ছে পার্থক্য। তো মেলাতে ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করি। সাধারণত আমি এইসব মেলাতে হচ্ছে খাওয়া দাওয়া করাটা একদম পছন্দ করি না, কারণ অনেক দাম থাকে আর খাবার টেস্ট একদম ভালো হয় না। তো একটু পিপাসা লাগলো দেখে আমি হচ্ছে একটা লেমনেড কিনলাম 50 টাকা দিয়ে। একটা হাস্যকর লেমনেড, একটু পানি দেয়, একটু চিনি শিরা দেয়, এক গাদা বরফ দেয় আর একটা লেবু চিপা দেয়। মানে হাস্যকর একটা লেমনেড। বাট একটা চা খাইছি, চাটা খুব ভালো ছিল। চাও খাবো, কাপও খাবো। দোকানটার নাম ছিল সম্ভবত, মানে কাপটা হচ্ছে যে কোন আইসক্রিমের শেলটা যেমন থাকে সেরকম ছিল। চাটাকে কাপটা চাবাই চাবাই খাই ফেলা যায়, এটা ভালো ছিল। 50 টাকা ছিল, ভালো লাগছে খায়। তারপর একটু ঘোরাফেরা করে বের হয়ে আসলাম। বাট বাচ্চাদের জন্য না আসলে ভালো ব্যবস্থা ছিল, কারণ যেহেতু এখন বাচ্চারা আসলে কোথাও যাইতে পারে না। ওই যে ঘোড়ার গাড়ি, তারপর হচ্ছে যেরকম ট্রেন ঘুরে ঘুরে গোল গোল হয়ে, এগুলোর একটু ব্যবস্থা ছিল। এটা বড়দের জন্য রাখা উচিত ছিল, আমার আসলে দেখে অনেক উঠতে ইচ্ছা করছে।